সম্মানিত সুধী, আমরা অনেক সময় দেখি যে আমরা যে কুরবানির পশুটা কুরবানি করতে যাচ্ছি সেই কুরবানির পশুটা দাঁত উঠে না বা দাঁত পড়ে যায় না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এরকম প্রাণী দিয়ে বা এরকম পশু দিয়ে কি আদৌ কুরবানি করলে কুরবানি হবে? চলুন আমরা এর সমাধানটা জেনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর সেটা হলো, যদি কুরবানির পশুর দাঁত না উঠে বা দাঁত না দেখা যায়, সেক্ষেত্রে সেই প্রাণীটা দিয়ে কুরবানি হবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ তাআলা। তো অবশ্যই যদি আলোচনাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সম্মানিত সুধী, আমরা অনেক সময় দেখি যে আমরা যে কুরবানির পশুটা কুরবানি করতে যাচ্ছি সেই কুরবানির পশুটা দাঁত উঠে না বা দাঁত পড়ে যায় না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এরকম প্রাণী দিয়ে বা এরকম পশু দিয়ে কি আদৌ কুরবানি করলে কুরবানি হবে? চলুন আমরা এর সমাধানটা জেনে নিই। আসল ব্যাপারটা হলো যে দাঁত পড়া বা দাঁত পড়ে যাওয়া বা দাঁত ওঠা এইটা বড় কথা নয়। তাহলে বড় কথা কি? বড় কথা হলো, একটা গরু যখন আমরা জবাই করব আমাদের দেখতে হবে সেই গরুটার বয়স 2 বছর হয়েছে কিনা। যদি গরুর বয়স 2 বছর পূর্ণ হয়ে যায় তাহলে সেই গরু দ্বারা কুরবানি করলে কুরবানিটা হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় কুরবানির গরুটার 2 বছর বয়স হয়নি, তাহলে কিন্তু সেই গরুর কুরবানি হবে না। তাহলে আমরা জানলাম যে কুরবানি করতে হলে প্রথম যে শর্ত সেটা হলো, কুরবানির পশু যে গরুটা দিয়ে আমরা কুরবানি করতেছি এই গরুটার অবশ্যই 2 বছর পূর্ণ হতে হবে বয়স। যদি বয়স 2 বছর পূর্ণ হয়, তার দাঁত পড়ুক আর না পড়ুক বা দাঁত উঠুক বা না উঠুক সেটা বড় কথা নয়। 2 বছর যদি পূর্ণ হয়ে যায়, যখনই 2 বছর পূর্ণ হয়ে যাবে তখনই সেই গরু দিয়ে আমরা যদি কুরবানি করি তাহলে সে কুরবানিটা হয়ে যাবে। তাহলে আমরা একটা বিষয় জানলাম যে যদি এরকম হয়ে যায় যে দাঁত না পড়লেও যদি এমনটা ঘটে যে কুরবানির পশুটার বয়স 2 বছর পূর্ণ হয়েছে, তাহলে সেই পশু দ্বারা কুরবানি করা শুদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়টা জেনে এবং সমস্ত মাসলা মাসাইলগুলো জেনে আমাদের সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি করার তৌফিক দান করুন এবং আমাদের কুরবানিটা মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, এই প্রার্থনা করে আজকের মতো আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।